আসসালামু আলাইকুম। আজকে আমি ৫ টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। যে পয়েন্টগুলো একজন মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি অর্থনৈতিকভাবে একজন ধনী হতে চান, টাকা-পয়সা, বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স এরকম একটা লাক্সারি জীবন করতে চান, তাহলে আমি যে আজকে ৫ টা পয়েন্ট নিয়ে আলোচনা করব, এই পয়েন্টগুলো যদি আপনার জীবনে এপ্লাই করতে পারেন, আপনি অর্থনৈতিকভাবে নিজেকে খুব ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারবেন। তো আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। ১ নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে আর্থিক শিক্ষা গ্রহণ করা। আমরা বর্তমানে ছোটবেলা থেকে যে একাডেমিক পড়ালেখাগুলো করে আসছি, যে আমরা একাডেমিক শিক্ষা নিয়েছি, আমরা কলেজ, স্কুল, মাদ্রাসা, বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে যে আমরা শিক্ষাগুলো গ্রহণ করেছি, এখানে আমাদেরকে আর্থিক শিক্ষা দেওয়া হয় নাই। কারণ কিভাবে অর্থনৈতিকভাবে উন্নতি করতে হবে, এই বিষয়ে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি নাই। এটার জন্য আমরা যেরকমই সার্টিফিকেট, যত ডিগ্রি অর্জন করি না কেন, বাস্তব জীবনে এসে আমরা গরিবই থেকে যাই। আমাদেরকে আর্থিক শিক্ষা গ্রহণ করতে হবে। কিভাবে আমি অর্থনৈতিকভাবে নিজেকে উন্নতি করতে পারবো, অর্থনৈতিকভাবে নিজেকে আরো ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো, ওরকম শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে। আর ২ নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে সম্পদ এবং দায়বদ্ধতার পার্থক্য বুঝতে হবে। সম্পদ আমরা যে টাকা ইনকাম করে যেগুলো ক্রয় করি, একটা জায়গা ক্রয় করলাম অথবা একটা বাড়ি ক্রয় করলাম অথবা একটা গাড়ি ক্রয় করলাম, যেগুলোকে আমি ইনকামের পথ হিসেবে ব্যবহার করতে পারবো। ইনকাম সোর্স হিসেবে আমি ওখান থেকে একটা মাসে অথবা বছরে ইনকাম জেনারেট করতে পারবো। এগুলো হচ্ছে সম্পদ। আর দায়বদ্ধতা হচ্ছে, যেমন মনে করেন আমি ব্যাংক থেকে লোন নিয়ে একটা গাড়ি ক্রয় করলাম অথবা আমি ব্যাংক থেকে লোন নিয়ে একটা জায়গা ক্রয় করলাম। এখন কি আমি সম্পদ অর্জন করলাম? আমি তো একটা দায়বদ্ধতায় পড়ে গেলাম। এগুলো তো আমার টাকা না। আমাকে মাসে, মাসে সুদ করতে হবে। ব্যাংক আমার থেকে টাকাগুলো নিয়ে যাবে। এরকম করবেন না। সম্পদ অর্জন করবেন। দায়বদ্ধতায় পড়বেন না। যদি দায়বদ্ধতায় পড়েন, আপনি জীবনে কোনোদিন অর্থনৈতিকভাবে নিজেকে উন্নতি করতে পারবেন না। ৩ নম্বর পয়েন্ট সেটা হচ্ছে টাকার জন্য কাজ করবেন না। আমাদের বাংলাদেশে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত যে পরিবারগুলো আছে, অধিকাংশ ছেলেমেয়েরা, মানুষ যারা আছে তারা টাকার জন্য পরিশ্রম করে। প্রকৃত ধনী ব্যক্তি যারা আছে, তারা টাকার জন্য পরিশ্রম করে না। তারা স্কিল শিখার জন্য পরিশ্রম করে। একটা ইউনিক স্কিল শিখার জন্য, যে স্কিলটাকে কাজে লাগিয়ে সে বহুমুখী ইনকাম সোর্স তৈরি করতে পারবে সামনে, ওরকম যে স্কিল আছে, ওরকম স্কিল শিখার জন্য সে পরিশ্রম করে, কাজ করে। টাকার জন্য করে না। টাকার জন্য কারা করে জানেন? যারা গরিব, নিম্নবিত্ত পরিবারের ছেলেমেয়ে আছে, তারা টাকার জন্য পরিশ্রম করে। তারা স্কিল শেখার জন্য, কাজ শেখার জন্য পরিশ্রম করে না। যার কারণে সে সারা জীবন গরিবই থেকে যায়। কারণ সে টাকার জন্য কাজ করতেছে। যতদিন কাজ করবে, যত বছর কাজ করবে, সে তত বছর টাকা ইনকাম করতে পারবে। সে কাজ করতে না পারলে তার ইনকাম বন্ধ হয়ে যাবে। এইজন্য আমি বলতেছি, টাকার জন্য পরিশ্রম করবেন না। কাজ শেখার জন্য, স্কিল শিখার জন্য পরিশ্রম করেন। ওই স্কিলে নিজেকে দক্ষ করে বহুমুখী ইনকাম তৈরি করেন। ওই স্কিলের উপর ভিত্তি করে কয়েকমুখী ইনকাম সোর্স তৈরি করেন। একটু সময় লাগবে, শিখেন, করতে থাকেন, অভিজ্ঞ করেন নিজেকে, তারপর একটা ভালো পর্যায়ে যেতে পারেন। তো ৩ নম্বর যেই পয়েন্ট সেটা হচ্ছে আর্থিক ঝুঁকি নিন। আপনাকে আর্থিক ঝুঁকি নিতে হবে। অর্থাৎ জীবনে এমন কিছু সময় আসতে পারে, আপনি এমন একটা সুযোগ পেয়েছেন যেখানে কিছু টাকা ইনভেস্ট করতে হচ্ছে। আপনাকে যেভাবে পারেন ইনভেস্ট করার জন্য চেষ্টা করতে হবে। আপনি যদি কি সবার মতো একই রাস্তায় চলেন, তাহলে সবার মধ্যে হারিয়ে যাবেন। আপনি নিজের আলাদা একটা অবস্থান তৈরি করতে পারবেন না। আপনাকে ঝুঁকি নিতে হবে, রিস্ক নিতে হবে। যদি আপনি নিজেকে শক্ত করে নিজের মতো করে যদি রিস্ক নিতে জানেন, তাহলে একদিন না একদিন ভালো একটা পর্যায়ে যেতে পারবেন। সবার মতো যদি আপনি কাজ করতে থাকেন, সবার মধ্যে হারিয়ে যাবেন। আপনার একটা আলাদা পার্সোনালিটি, আপনার টাকা-পয়সা, সসম্পত্তি এগুলো তৈরি হবে না। মধ্যবিত্তরা যেভাবে চলতেছে, আপনার লাইফ স্টাইলটাও ওরকম হবে। যদি আপনি আর্থিক ঝুঁকি নেওয়া না শিখেন, তাহলে আপনি যেরকমই আছেন ওরকম থেকে যাবেন। মাঝে মধ্যে দেখে শুনে, বুঝে শুনে কিছু, কিছু পর্যায়ে রিস্ক নিতে হয়, ঝুঁকি নিতে হয়।
আরও নিজেকে অবস্থার উন্নতি করার জন্য এরকম কিছু সুযোগ পেলে আপনি রিস্ক নিতে পারেন। তো আমি সর্বশেষ পয়েন্ট নিয়ে আলোচনা করব। সর্বশেষ পয়েন্ট যেটা সেটা হচ্ছে খরচ নিয়ন্ত্রণ করা। আমাদেরকে প্রতি মাসে যা ইনকাম করি না কেন, খরচ নিয়ন্ত্রণ করতে জানতে হবে। যদি আপনি খরচ নিয়ন্ত্রণ করতে না জানেন, তাহলে জীবনে কোনোদিন অর্থনৈতিকভাবে উন্নতি করতে পারবেন না। কিভাবে? সাপোজ মনে করেন আপনি এক মাসে ৫০,০০০ টাকা ইনকাম করেন। আপনি যদি কি ওই ৫০,০০০ টাকা এক মাসেই খরচ করে ফেলেন, আরেকজন এক মাসে ৩০,০০০ টাকা ইনকাম করে। সে ১০,০০০ টাকা সঞ্চয় করে আর ২০,০০০ টাকা সে নিজের সংসারের জন্য খরচ করে। এখানে আপনাকে যে মাসে ৩০,০০০ টাকা ইনকাম করতেছে, তাকে প্রাধান্য দিতে হবে। একটু চিন্তা করে দেখেন তো, আপনি যদি কি জীবনে ধনী হতে চান, জীবনে অর্থনৈতিকভাবে নিজেকে উন্নত করতে চান, তাহলে ১ম যে কাজ, এক্কেবারে ফার্স্ট যে কাজ যেটা সেটা হচ্ছে সঞ্চয় করা। আপনাকে মাসিক ইনকাম থেকে একটা নির্দিষ্ট পরিমাণ সঞ্চয় করতে হবে। সেটাকে সঠিক ব্যবহার করাও শিখতে হবে। আপনি যদি কি শুধু টাকা সঞ্চয় করেন তাহলে হবে না। ওই টাকাকে যথাযথ ব্যবহার করাও শিখতে হবে। কোন খাতে কোন জায়গায় ব্যবহার করলে, কোথায় ইনভেস্ট করলে আপনি ওটাকে কাজে লাগিয়ে আরও ইনকাম করতে পারবেন, ওরকম স্ট্র্যাটেজিও জানতে হবে, আপনাকে শিখতে হবে। সুতরাং আজকে আমি যে ৫ টা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, একটু মনোযোগ দিয়ে পয়েন্টগুলো আপনাদের জীবনে এপ্লাই করার জন্য চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনি খুব সহজেই সময়ের পরিপ্রেক্ষিতে আপনি আস্তে, আস্তে নিজেকে অর্থনৈতিকভাবে উন্নতি করতে পারবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।